আওয়ামী লীগ সরকার দেশের ইসলামী ঘরানার ব্যাংকগুলোতে লুটপাট করেই ক্ষান্ত হয়নি, বরং শরিয়াহ ব্যাংকিংয়ের মূল দর্শনকেও ধ্বংস করেছে। আর এ কারণে এসব ব্যাংকের ওপর কমেছে গ্রাহকের আস্থা। রাজধানীতে বিআইবিএম আয়োজিত সেমিনারে এমন অভিযোগ করেন ব্যাংকাররা। তবে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে ইসলামী ধারার ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে বলে আশার কথা শোনান একটি ব্যাংকের চেয়ারম্যান। নগদ টাকার তীব্র সংকটে দেশের শরিয়া ঘরানার ব্যাংকগুলো। গ্রাহকের কষ্টের জমানো টাকাও এখন ফেরত দিতে পারছে না প্রায় ডজন খানেক ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অভিযোগ, গেল কয়েক বছরে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে ব্যাপক দুর্বৃত্তায়ন হয়েছে। বাংলাদেশের ইসলামী ব্যাংকিং সেক্টর খুব বড় ধরনের নিষ্ঠুর দুর্বৃত্তায়নের শিকার হয়েছে, যেটা ব্যাংকিং সেক্টরে এই ধরনের দুর্বৃত্তায়ন, এই ধরনের নিষ্ঠুর অপকৃষ্টির চর্চা, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। রাজধানীর মিরপুরে বিআইবিএম আয়োজিত এক সেমিনারে তিনি জানান, একটি শরিয়া ভিত্তিক ব্যাংকের প্রায় ৩০ লাখ আমানতকারীর জমানো টাকা কয়েকটি পরিবার মাত্র ২০০টি অ্যাকাউন্টে পুঞ্জীভূত করে রেখেছিল। অল্প কয়েকটা ফ্যামিলির কাছে ২৯ লক্ষ ফ্যামিলির সম্পদ পুঞ্জীভূত হয়েছে। সংকট কাটিয়ে ইসলামী ঘরানার ব্যাংকগুলো ৬ মাসের মধ্যে ঘুরে দাঁড়াবে বলেও আশার কথা শোনান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। ৬ মাস ১ বছরের মধ্যেই বাংলাদেশের ইসলামী ব্যাংকিং সেক্টরটা একটা শক্তিশালী রূপ ধারণ করবে এবং এটা সবল ব্যাংকিং ধারা তৈরি করবে এবং সারা দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি এখান থেকে শিখবে যে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। সেমিনারে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকার ইসলামী ধারার ব্যাংকগুলো থেকে শুধু টাকা লুট করেই ক্ষান্ত হয়নি, বরং শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের মূল দর্শনকেও ধ্বংস করেছে। আজকে ৪২ বছর পরেও আমরা সেন্ট্রাল ব্যাংকের একটা গাইডলাইন তৈরি করতে পারি নাই অন ইসলামিক ব্যাংকিং, এবং একটা কোয়াজি রেগুলেটর তৈরি করতে পারি নাই। এ সময় বক্তারা বলেন, দেশের আর্থিক খাতের ৩০% শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর নিয়ন্ত্রণে থাকলেও তাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের আলাদা কোনো নীতিমালা নেই। নীতিমালা তৈরির প্রক্রিয়াও আওয়ামী লীগ সরকার ফাইল চাপা দিয়ে রেখেছিল বলেও জানান বক্তারা। কোনোটাই মার্কেটে এখন এক্সিস্ট করছে না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।